দেখুন এখানে চিনিটা একদম ভালোভাবে মিশে গেছে আর পায়েসটাও একদম ঘন হয়ে গেছে। আজকে আবার আমাদের সামনে চলে এসেছে, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সবারকার প্রিয় চ্যানেল ভিলেজ শেফ সেতায়। আর আজকেও চলে এসেছি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে যেটা করবো সেটা চিড়ের পায়েস করে দেখাবো। আপনারা নর্মালি গোবিন্দভোগ চালের পায়েস খেয়ে খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে এই চিড়ের পায়েসটা অবশ্যই ট্রাই করতে পারেন। খুব ইজি কিন্তু খেতেও খুব ভালো। আর চলুন কীভাবে করছি দেখতে থাকুন। আর কোনো শুভ দিনে বাড়িতে বাচ্চাদেরকে করে খাওয়াবেন। আর দেখুন কীভাবে করছি। যা যা লাগবে আমি এখানে গুছিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে নিচ্ছি। আর আমি এখানে চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার জল পাল্টে দিয়ে এটাকে জল ঝরতে আমি রেখে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ঘি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম। আমি এখানে 9 পিস মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি। এটাকে এবারে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে কাজু বাদামগুলো দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার কাজু বাদামগুলো তুলে নিচ্ছি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। এটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। কিশমিশটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চিড়েটা দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা চিড়েটা। ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। চিড়েটা এখানে দেখুন আমি হালকা করে একটু ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে, যাতে ঘিয়ের ফ্লেভারটা পায়েসের মধ্যে ঢুকে যায়, খেতে ভালো হবে আরও। এবার চিড়েটা আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ। আমি এখানে 600 গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা দিয়ে দিয়েছি। আর দুধটা একটু হালকা একটু গরম হয়ে যাক। দেখুন এখানে দুধটা হালকা একটু গরম হয়ে গেছে, ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ, মিল্ক পাউডার 2 চামচ। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি।
এখানে 3টে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, এলাচটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি চিড়েটা দিয়ে দিচ্ছি। চিড়েটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিড়েটা দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। আপনারা গুড় দিয়েও করতে পারেন, আমি এখানে চিনি দিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। লবণটা দিলে স্বাদটা আরও বাড়বে মিষ্টি জিনিসের। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এখানে চিনিটা একদম ভালোভাবে মিশে গেছে আর পায়েসটাও একদম ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশটা, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে চিড়ের পায়েস একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে গ্যাসটা অফ করে দেবো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর যদি এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর যারা নতুন সদস্য হয়েছেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।